কনকনে শীতেও তার রেহাই নেই, ছুটে চলতে হয় জীবন যুদ্ধে। উফ রে, শীত লাগে, একটু আস্তে চালাও। তার প্রতিটা দিন কাটে কঠোর পরিশ্রমে, সারা বছর জুড়েই। কখনো গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ মাথায় নিয়ে সে এগিয়ে যায়, চলতে থাকে তার দু চাকার বাহন অবিরাম। উফ, কি রোদ রে বাবা, হুডটা তুলে দাও তো। মেশিনের মতো নিরলস কাজ করে চলে তার খেটে খাওয়া দু হাত আর দু পা। ঝুম বৃষ্টিতেও সে ভিজতে ভিজতে ছুটে চলে। ধুর মিয়া, পর্দা রাখবা না? কষ্ট লুকিয়ে হাসি মুখে এমন হাজারো রিক্সা চালক আছে এই নগরীতে, আমাদের নিরাপদে পৌঁছে দেয় গন্তব্যে। কখন কি ভেবেছি শীতের শুষ্কতা, রোদে পোড়া দাগ বা কাটাছেঁড়া থেকে বাঁচতে ওদেরও প্রয়োজনে একটুখানি যত্ন। তাই এই শীতে ভ্যাসলিন দাঁড়াচ্ছে ওদের পাশে, ত্বক সুস্থ করার শক্তি নিয়ে। যোগ দিন আপনিও, হাতে হাতে ছড়িয়ে দিন সুস্থ করার শক্তি। আম্মা, পুকুরের রুই মাছের বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে। মুনু আবার 3টা ডিম পাচ্ছে। রুনা নতুন দাপেরে গনিবের ডাক দিলে মাথা নাড়ে। আব্বারে বলতে হবে। সব কথা জমায় রাখতো, তোর আব্বা আসুক, তোর আব্বা আইলে তারপর বলিস। আব্বা মিঠুর অনেক জোরাইছিল, তারপর আমি ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার টুনির বিয়েতে ওরা সবাই মিলে আইবো। আমার ক্লাসের রুম্পু দাঁত পুষে ও টিকি থি বলে, আর গনি আসারের বমগুলো সব নিয়ে আইতো। দিমু না, কথা জমাইতাছি। তোর আব্বা এই সপ্তাহেও আইবো না, কাজ পইরা গেছে। কোনো কথাই আর হারিয়ে যাবে না গ্রামীণ ফোনের 5 কোটি নেটওয়ার্কে। 29 টাকা রিচার্জে কথা বলুন 10 পয়সায় যে কোনো অপারেটরে, আর টার্গেট অ্যামাউন্ট রিচার্জে 5 পয়সায় সব জিপি নম্বরে। চলুক অনুভূতির উৎসব বাধাহীন। বুঝছাপা, তুমি না আসলে হইব না। রাজু আসবো, মন্টু আসবো। গ্রামীণ ফোন। মুনার নাকি এদের কিছুই লাগবে না, খালি ভালো একটা মোবাইল চায়। মেয়েটা তো কখনো কিছু চায় না। চায় আগেও বলছি সই আমি করব না। মুর্শেদ ভাই, কিছু তো কম্প্রোমাইজ করতে হয়। ছোট ভাই হিসেবে ছোট্ট একটা ঈদ উপহার। বাবা মনে হয় এবার ফোনটা নিয়ে আসবে। হ্যাঁ, আরে আনবে তো। এবারও কাটবে খুব সাধারণ একটা ঈদ, কিন্তু যে অসাধারণ সততার জোরে কাটে মুর্শিদ সাহেবদের এইসব দিন রাত্রি, তাদের অভিবাদন। না, আমি তোর মোবাইলটা একটা মোবাইলের জন্য মরে যাব না বাবা, তাও মাথাটা মুছে দে। জ্বলে উঠুন সততার শক্তিতে। রবি। কি বাবা, বলছিলাম না আজকে অনেক মাছ উঠবো, আমরা কিন্তু মেলায় নিয়ে যাইতে হইব। বাবার সেই হাসির অর্থ তখন বুঝতাম না। অবাক হয়ে ভাবতাম, বাবার হাসিটা সবসময় এত মলিন থাকতো কেন? আজকা তো পানির দামে মাছ যাইতেছে রে, তোর মাছ কিনবো কেটা? এক কাম কর, 2 টাকা স্যার ধরে যা আছে দিয়া যা। বাবার দুঃখটা তখন অল্প স্বল্প বুঝতে পারতাম। আরতদারদের এই জাল ছিঁড়া বাইরতে পারে নাই আমার বাবা, তার বাবা, তার বাবা। কি খবর? দাম কেমন আজকা? মাশাআল্লাহ, আইতাছি আইতাছি।
বুঝলা বাবা, মাছের দাম নাই, 40 টাকা শেয়ার ধরে যা আছে দিয়া যাও। সেই দিন কি আর আছে? দিন বদলাইছে না? দিন আসলেই বদলায় গেছে। আব্বা আমি ফার্স্ট হইছি। চল বাপ, তোরে মেলায় লইয়া যাই। নতুন দিনের এই তো শুরু, যেখানে দিন বদলের চেষ্টা, সেখানে বাংলা লিংক। আমি দেখতেছি দেখতেছি। ছোট চশমা পরা। ওই ওই যে ওই যে কালকে তো ঈদ, ট্রেনটা তো মিস করলেন ভাই। ঈদ তো করতেই পারবো, কিন্তু বাচ্চাটা যদি হারিয়ে যেত। অন্যের জন্য কিছু করতে রেডি যারা, তাদের জন্য রবি দিচ্ছে যত বেশি কথা তত কম রেট। যে কোনো নম্বরে 10 পয়সা, আর রবি নম্বরে 4.17 পয়সা। মনা, এই জুতা জোড়া দেখি। এই জুতার নামই তো খোকাই কইছিল। আঙ্কেল, এইটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি নাই। কও কি? এই 1000 টাকা তো কোপায় নিছে। বাবারে, আমি 300 টাকা দিব। কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না, এক জোড়াই আছে, আপনি 2 জোড়া একসাথে লইবেন দেখা 100 টাকা কমায় রাখুন। যাও, আর 50 টাকা বাড়াই দিব না। তুমি দিয়ে দাও তো না? হ্যাঁ পিচ্ছি, এটা ওটা। পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা? খোকা তো এই জুতার কথাই কইছিল। মনা, এই জুতা জোড়া পাই দাও তো। আমার খোকার পাও তোমার মতো হইব। আমার খোকায় পাইছে আবার ওর মায়ের রং, খুব মানাইব। পায়ের রং দিয়ে আপনি কি করবেন? পায়ে তো লাগবো মোজা। ও হো, মোজার কথা তো মনেই নাই। দেব না, এক জোড়া নতুন মোজা দাও। আমার খোকারে লাগবে একেবারে সাহেবের বাচ্চা গো মতন। এই 2 জোড়া এক লগে প্যাকেট কর। না না, 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো। মুসিরে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একের চকচক হয়ে দেবো, তাই না মানা? এই যে কাকা, আপনারটা। বাপ হও তখন বুঝবা। সাইজে না হইলে নিয়ে আইসেন। ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশ, আসমানি তাগি রমজানের ওই রোজার শেষে। এভাবেই ত্যাগের আনন্দে উদযাপিত হয় বাবাদের উৎসবগুলো। এমন অসংখ্য বাবাদের ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে। তাই এবারের ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে।
অলিম্পিক এনার্জি প্লাস, 18 বছর ধরে বাংলার জীবন জুড়ে। হাশেম মিয়া। জি স্যার। কাজ তো সবই শেষ, নাম ফলকটা এখনো লাগানো হয়নি। কাল এসে নাম ফলকটা লাগিয়ে দিয়ে যেও। আচ্ছা স্যার। স্যার নাম ফলকটা দেন, লাগাই দিই। দাঁড়া দাঁড়া, নিয়ে আসছি। কই রে, তাড়াতাড়ি হাত চালায় কাম কর। স্যার এইখানে এইটা মানে? হাশেম মিয়া, দিন রাত কষ্ট করে তোমরাই তো এ বাড়ি বানিয়েছো। তোমার নামই যদি না থাকে তাহলে কি হয়? একটুখানি কাজের মূল্যায়ন এমন হাজারো হাশেম মিয়াকে দিতে পারে শক্ত নির্মাণের অনুপ্রেরণা। জেগে উঠি সবাই, কারণ আমরা জাগিত, বাংলাদেশ জাগে।